প্রমাণ আমরা দেখি। আজকের এই সময়ে যখন এই প্যান্ডেলের নিচে শান্তির পরিবেশে বসে আছি, পেট ভরে খাবার খেয়েছি, কোনো অসুবিধা নাই, সেই সময় আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানরা খোলা আকাশের নিচে বসে আছে। কথা ঠিক কিনা? শরণার্থী শিবিরে লক্ষ লক্ষ মুসলমান, বাড়ি নাই, ঘর নাই, নিজের জীবনের ভবিষ্যৎ কি, প্রজন্ম যারা আসতেছে তারা কেউ জানে না তাদের আগামী দিনের জীবনটা কি, অনিশ্চয়তার জীবন। অসুস্থ মানুষগুলি হসপিটালে, বোমা হামলায় আক্রান্তরা হসপিটালে গেল, বাড়িঘর সব হারাইয়া শরণার্থী শিবিরে। সেই সময়েও জালিমেরা এই মাজলুম মুসলমানগুলির উপরে বোমা হামলা করতেছে। হাজার হাজার, একটা বছর পূর্ণ হল 64,000-এর ঊর্ধ্বে নিরপরাধ মুসলমানদেরকে জালিমেরা মেরে মেরে জান্নাতে পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই হলো বিশ্ব পরিস্থিতি আমাদের। আরে দূরে যাবেন কেন? একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। কি অবস্থা চলতেছে! অনেক পরিচিত মানুষ টেলিফোন করে, হুজুর দোয়া করবা, এই দেশের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি, আল্লাহ ছাড়া কেউ জানে না। অশান্তি আর অশান্তির আগুন জ্বলতেছে। কথা ঠিক কিনা? প্রতিবেশী দেশ পাকিস্তান, অবস্থাটা দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় সব আপনারা দেখতেছেন। আমার বলার উদ্দেশ্য হল, একদিকে সামাজিক দিকে যদি দেখতে যাই, আমরা দেখি আল্লাহর নাফরমানির মধ্যে আমরা নিমজ্জিত, আর একদিকে যখন দেখি আমরা দেখতেছি আমরা অশান্তিতে জুলুম নির্যাতনের শিকার আমরা হচ্ছি। এতে বুঝতে হবে নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। কারণটা কি? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যে সব মুসিবত আসে, বিপদ আসে, সব তোমাদের নিজের হাতের কামাই, সব তোমাদের নিজের হাতের কামাই। আমি আল্লাহরে দোষারোপ করিও না, আমি ইচ্ছা করি কারোর উপরে কোনো গজবও দেই না, মুসিবতও দেই না। যখন তারা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজবাত আসে। পৃথিবীর ইতিহাস, সবচেয়ে বড় ইতিহাস হলো আল্লাহর কালাম কোরআন। আল্লাহ কোরআনে বিভিন্ন কওম, বিভিন্ন জাতির কথা উল্লেখ করেছেন। যখন বিভিন্নভাবে গুনাহে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ এক একটা গজব দিয়ে তাদেরকে জমিন থেকে হালাক করে দিয়েছে। বর্তমানে এই কওম আল্লাহর হাবিবের আখির জামানার নবীর উম্মত, আল্লাহ তার হাবিবের সঙ্গে ওয়াদা দিয়েছিল, হাবিব তোমার উম্মতকে আমি কোনো গজব দিয়ে একসঙ্গে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব না। কিন্তু যখন তারা আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক তাদের প্রতি যে গজবটা দিবে সেটা হবে আল্লাহ জালেম শাসকদেরকে তাদের উপর মুসাল্লাত করে দিবে। তাদের হৃদয়ে দয়া মায়া থাকবে না, তারা এদের উপর নির্যাতন অত্যাচার চালাবে। আর আল্লাহ সেই অত্যাচার নির্যাতনের শিকার তাদেরকে বানাবেন তাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য, ইমান মজবুত বানানোর জন্য, এবং সংশোধিত হয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য। আজকের এই পৃথিবীর মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার চলতেছে, এর কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে গেছি। কথা ঠিক কিনা? বিশেষ করে আমার সমাজের যুবক ভাইয়েরা, কারণ যাদের হাত ধরে ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল তারা ছিল যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন। যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন তারা হলো যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। যার প্রমাণ আজকের মাহফিল দিয়েছে কারা? মুরব্বীরা, বুড়া মানুষ, ইসলামের ইতিহাস। আল্লাহ রাসূল বলছেন, ও যুবকেরা, একজন যুবক মাহফিলে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলেন, ও যুবক, তোমরা দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয়, রাহমাতুল লিল আলামিনে, তুমি বসে যাও। আল্লাহ রাসূল বলেন, ও যুবক, তোমাদের হাত ধরে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, তোমাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইসলামের সবচেয়ে বিরোধিতা করেছে যারা, এরা সব ছিল বুড়া মানুষ। আর ইসলামের সাহায্য করেছে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রাম যারা করেছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, কল্লা দিয়েছে, মাল দিয়েছে, তারা ছিল যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন। যার কারণে এত তাড়াতাড়ি পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাসূল যেই দিন মক্কা থেকে
হিজরত করে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন। মুসলমানদের সংখ্যা হলো 2 থেকে 250। মাত্র মাঝে গেল 12 বছর। কত বছর? মাত্র 12 বছরে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল জীবনের শেষ বক্তব্য দিতেছেন 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে। জীবনের সবচেয়ে লম্বা দীর্ঘ বক্তব্য দিলেন। যোহর থেকে আসরের চলে যাইতেছে। এরপরে আল্লাহ রাসূল আর এত লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ পান নাই, সময় পান নাই। জিলহজ মাস গেল, এরপরে আসলো মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ রাসূল এই জমিন থেকে পরকালের সফরে চলে গেলেন। জীবনের শেষ বক্তব্য যখন দিতেছেন আরাফাতের ময়দানে, সেই দিন আল্লাহ রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে আল্লাহ রাসূলের সাহাবীরা। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। মাত্র মাঝে গেছে কত বছর? 12 বছর। ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে, কি জিনিসের মাধ্যমে এত তাড়াতাড়ি লক্ষ লক্ষ মানুষ আল্লাহ দ্বীন গ্রহণ করলো। বিশ্লেষণ করে তারা গিয়ে দেখে 2টা জিনিসের কারণে। কয়টা? 1 নম্বরে ছিল আল্লাহর রাসূলের জীবন চরিত্র, আদর্শ, ব্যবহার। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বরে ছিল আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা ছিলেন যুবকেরা। আর তাদের জীবন চরিত্র, ব্যবহার, আদর্শ দেখে পৃথিবীর পথ হারা মানুষ গুমরাহি থেকে, কুফরিত থেকে, শিরকিয়ত থেকে আল্লাহর দ্বীনের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। দলে দলে মানুষ পড়া শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আজকে পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি যারা, তারা দেখতেছে ইসলামকে যদি মিটাইতে হয়, ইসলামকে যদি দুর্বল করতে হয়, কোরআন যদি মিটাইতে হয়, এ জাতিকে যদি পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে হয়, তাহলে প্রথমে ধ্বংস করতে হবে, ইসলাম থেকে সরাইতে হবে, ঈমান থেকে সরাইতে হবে তাদের যুব সমাজকে। তাদেরকে? তাদের যুব সমাজকে। তাই তারা আজকে শিক্ষার দিকে তারা অ্যাডভান্স হওয়ার কারণে, অর্থনীতির দিকে তারা অ্যাডভান্স হয়ে গেছে। অর্থনীতির দিকে তারা অ্যাডভান্স হওয়ার কারণে গোটা পৃথিবীর সোশ্যাল মিডিয়া একচ্ছত্র আধিপত্য তাদের। গোটা সোশ্যাল মিডিয়াকে তারা তাদের কবজায় নিয়ে নিছে ইহুদি, নাসারা, কাফের, মুশরিকেরা। কথা ঠিক কিনা? তার 1 নম্বরের কারণ হলো আমাদের সমাজ শিক্ষার দিকে অনেক পিছনে। এখন পর্যন্ত আমাদের সমাজের মানুষের কাছে শিক্ষার কোনো গুরুত্ব, মূল্য নাই। অবাক হবেন আপনারা, প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক জায়গায় এখনো আছে যেখানে গিয়ে যদি আপনি খুঁজান হায়ার সেকেন্ডারি পাস, বিএ পাস একটা ছেলে মেয়ে খুঁজাইয়া পাওয়া যায় না। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আছে না? নাই। যেখানে মানুষ চন্দ্র অভিযান চালাইতেছে, সূর্যে চলে যাওয়ার চেষ্টা করতেছে, চন্দ্রে গেছে, বুধে গেছে, বৃহস্পতিতে গেছে, আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে উন্নত সমাজ হচ্ছে, সেই সময় এখন পর্যন্ত আমাদের সমাজের অনেক মানুষ আছে যাদের চিন্তাধারা হলো পড়িয়ে কোনো লাভ নাই, আগে খাইতে বাঁচতে কিলা অচিন্তা করো। আছে না? নাই। আল্লাহ এদেরকে হেদায়েত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই পৃথিবীতে আজ যারাই শিক্ষার দিকে যত অ্যাডভান্স হয়েছে, তারাই তত উন্নত জাতি হয়েছে। যে দেশের মানুষ যত শিক্ষিত হয়েছে, আধুনিক বিজ্ঞানের, আধুনিক প্রযুক্তির দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে, ততই তারা দেখা যাচ্ছে পৃথিবীর 1 নম্বর উন্নত জাতি হয়েছে, উন্নত রাষ্ট্র হয়েছে। আর যারা শিক্ষাকে গুরুত্ব দেয় নাই, তারা ফাইন্যান্সিয়াল, অর্থনীতির দিক দিয়ে তারা দুর্বল হয়েছে। আর অর্থনীতির দিক দিয়ে দুর্বল যখন একটা জাতি হয়ে যায়, সমাজ হয়ে যায়, তখন তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, জাতিকে উন্নত জাতি বানাইতে পারে না। তখন যারা উন্নত
তার অনুন্নতদের যারা পিছে পড়া তাদের উপর জুলুম অত্যাচার চালায়, কথা ঠিক কিনা? আর তাদের ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করে, যার প্রমাণ আমাদের এই দেশ ভারতবর্ষ। শিক্ষার দিকে পিছিয়ে পড়া বেশিরভাগ মানুষ থাকার কারণে এক শ্রেণীর স্বার্থান্বেষীরা তাদের নিজের ইচ্ছা মতো ধর্মীয় আবেগকে, ধর্মীয় উন্মাদনাকে, ধর্মীয় মদকে এদের ভিতরে ঢুকাইয়া দিয়া, জাতিতে জাতিতে ধর্মে ধর্মে দ্বন্দ্ব বাজাইয়া দিয়া তাদের নিজের ব্যক্তির স্বার্থ আদায় করতেছে, আছে না নাই? 2 নম্বরে আফসোস লাগে, দুঃখ লাগে, অশিক্ষিত একটা সমাজ হওয়ার কারণে, শিক্ষার দিকে পিছনে থাকার কারণে আমার এই দেশের মানুষগুলি যখন পৃথিবীর মানুষ সূর্যে যাওয়ার, উপগ্রহে যাওয়ার চিন্তা করতেছে, আধুনিক বিজ্ঞানের বিভিন্ন টেকনোলজি বাইর করতেছে, যুদ্ধ বিমান, মিসাইল আরো কিছু তৈরি করতেছে, সেই সময় আমার এই দেশে অনেক মানুষ আছে যারা এই সময়ে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া কোন মসজিদের তলে ভগবান ঢুকছে খুঁজাইতে আছে, আছে না নাই? কোন মসজিদের নিচে মন্দির ঢুকছে খুঁজাইতে আছে, নাউজুবিল্লাহ বলেন। কারণ এর কারণ হলো শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব। বাড়তে বাড়তে গিয়ে তো রাগ করবেন না, অনেকে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছতেছে সুলতানুল হিন্দ খাজায় আজমেরি রোজার নিচে গিয়ে খুঁজাইতেছে মন্দির আছে নাকি, নাউজুবিল্লাহ বললেন না? আরে আফসোস লাগে, দুঃখ লাগে। এদেরকে আল্লাহ যেন হেদায়েত করে, বলেন আল্লাহুম্মা আমিন। সঠিক জ্ঞান যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার দিকে পিছনে পড়ে গেছি। যে পড়ার সুযোগটা তারা নিতেছে আর নিয়ে একচ্ছত্ব আধিপত্য সোশ্যাল মিডিয়ায় তারা তাদের অপসংস্কৃতি, বেহায়াপনা, নির্লজ্জতা তারা ঢুকাইয়া দিয়া আমাদের মুসলমানদের ঘরে ঘরে তারা ঢুকাইয়া দিতেছে। আর আমার সমাজের যুবকেরা ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তাদের এই অপসংস্কৃতিকে গ্রহণ করে করে আল্লাহর দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাইতেছে, কথা ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ অনেক সময় যখন দেখি দুঃখ লাগে, আফসোস লাগে। কোন সময় আপনি মাহফিলে গিয়ে যখন ঢুকতেছেন রাস্তায় দেখা যায় 18 বছর, 22 বছর, 23, 25 বছরের যুবক দাঁড়াইয়া আছে, মাহফিলে এসেছে কিন্তু মাথায় একটা টুপি পর্যন্ত নাই, আছে না নাই? কথা বলেন। কারণ সবচেয়ে বড় দোষ হলো যে ঘর থেকে সে এসেছে ওর বাবারও টুপিও, মারও নামাজ নাই, পর্দা নাই, ইসলাম নাই, কোরআনের জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। নতুবা কম পক্ষে মা বলতো, বাবারে তুমি ওয়াজের মাহফিলে যাইতেছো, কোরআনের আলোচনার মাহফিলে যাচ্ছ, কম পক্ষে টুপিটা মাথায় দিয়ে যাও, কথা ঠিক কিনা? এরপরে দেখবেন কত বড় নাফরমানিতে গেছে, কত বড় দুঃসাহস। মাহফিলের কিনারায় সম্ভবত এখনো বাইর হইলে পাবেন, রাস্তায়, দোকানে, মাহফিলের কিনারায় 3টা 4টা এক এক জায়গায় দাঁড়াইয়া আছে, হাতে মোবাইল, আছে না নাই? জি, গেম খেলতেছে, পাবজি। আর একটা এখন অনেক কষ্টে আমি নাম শিখছি, ফ্রি ফায়ার। কোন ফায়ার? ফ্রি ফায়ার। আরে ও আমার সমাজের যুবকেরা, কোনোটাতে এমন হইছে মোবাইলের এডিক হয়ে গেছে। বাপ কয় হুজুর দোয়া করবা, ছেলেটা তো মোবাইলের এডিক হয়ে গেছে, সারা রাত মোবাইল দেখে, ফজরের সময় ঘুমায়, দুপুর 12টায় উঠে। দোয়া কাম হইব? জি, আপনারা বলেন না, দোয়া কাম দিব? মহা ওলি এসে দোয়া করলে কাজ হবে? তুমি তোমার দায়িত্ব আদায় করো নাই গার্জিয়ান হিসাবে। ছেলের বয়স 18 বছর, তার হাতে 50,000 টাকার ইয়ারফোন। কোন ফোন? কে খরিদ করে দিছে? বাবা। এখন আর পস্তাইয়া লাভ নাই। এখন তো এই রাস্তা যেটা ধরছে দুজখের রাস্তা, কোনটা? মাঝে দেখি সোশ্যাল মিডিয়ায় সাইটটা আর জায়গা পাইছে না, পাবজি খেলার জন্য গিয়ে বসেছে রেল লাইনের উপরে। কোনটার উপরে?
অনেকটা তো আছে সবসময় খানের মধ্যে ডিহা লাগাইল থাকে, জি আছে না নাই? তো লাগাইয়া যখন বইছে খেলতে আছে, এমন এশকে মহব্বতে খেলতে আছে, ট্রেন আসতেছে টের পায় নাই, হঠাৎ করে ট্রেন এসেছে, সাইডটাকে একসঙ্গে দুজকে পৌঁছাই দিছে। নাউযুবিল্লাহ বলেন। ও মুসলমানেরা, আমার যুব সমাজ, তরুণ ভাইয়েরা, ফিরে আসো, ফিরে আসো ইসলামের দিকে। কারণ তারা চাইতেছে এই সমাজটাকে, যুব সমাজটাকে যদি ইসলাম থেকে, ইমান থেকে সরাইয়া দেওয়া যায়, তাহলে এই পৃথিবীতে ইসলাম আর টিকে থাকবে। কারণ এদের হাতেই তো নির্ভর করতেছে আল্লাহ দ্বীন ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে অনেক সময় দেখা যায় মাহফিল থেকে, মঞ্চর থেকে, টেজ থেকে নেমে আপনি রওনা করেছেন, রাস্তায় দাঁড়াইয়া আছে, প্যান্ডেলের কিনারায় দাঁড়াইয়া আছে, মোবাইল মোবাইল আর মোবাইল, গান বাজাইতেছে। নাউযুবিল্লাহ বলেন। তার কারণ হলো এদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়, এদের ভিতর থেকে চলে গেছে পরকালের ভয়। তার কারণ হলো এদের অন্তরে নাই আল্লাহর দ্বীনের, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান। কারণ এই জন্য তো এই সমাজ, যুব সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আজ সরকারি শিক্ষাঙ্গনে ধর্মের শিক্ষা দেওয়া হয় না, শুধু শিক্ষা দেওয়া হয় জেনারেল এডুকেশন। জেনে রাখবেন, একটা মানুষ শুধু জেনারেল এডুকেশনে যদি শিক্ষিত হয়, এমএ পাস করে, বিএ পাস করে, এমবিবিএস, পিএইচডি, এমফিল সব পড়লো, পাস করলো, কিন্তু তার ভিতরে আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান যদি না থাকে, যত বড় শিক্ষিত হয়ে যাক, তার নৈতিক চরিত্র কখনো সংশোধিত হবে না। এর থেকে জাতি ভালো কিছু পাওয়ার আশা করতে পারবে না। কারণ তার থেকে আল্লাহর নাফরমানির কাজ ঘটবে। কোন সময় দেখবেন জিনায় ধরা পড়ে গেছে উচ্চ শিক্ষিত, ঘুষে ধরা পড়েছে, দুর্নীতিতে, কেলেঙ্কারিতে, ইফটিজিংয়ে, নারী অপহরণে ধরা পড়তেছে। তার কারণ হলো যে জ্ঞান তাকে তার থেকে বিরত রাখবে, সেই জ্ঞান হলো ধর্মের জ্ঞান, আল্লাহর কালাম, কোরআনের জ্ঞান। কথা ঠিক কিনা? এর কারণে সবচেয়ে প্রয়োজন হলো, আমি মাঝে এক জায়গার কলেজের প্রোগ্রামে বলেছিলাম, যদি হাই স্কুল থেকে, এমই স্কুল থেকে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত যদি প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ প্রতি ধর্মের ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হতো একটা সাবজেক্ট, মুসলমান যারা তাদেরকে যদি কোরআনের একটা অংশ, তাফসীরের, হাদিসের কিছু অংশ, হিন্দু সমাজের যারা তাদেরকে যদি দেওয়া হতো রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনুষ কিছু জ্ঞান অর্জনের সুযোগ, খ্রিস্টান যারা তাদেরকে যদি দেওয়া হতো বাইবেলের জ্ঞান, তাহলে এরা যখন শিক্ষিত হয়ে বাইরে হতো, এরা সমাজে আল্লাহর নাফরমানির কাজ করত না। কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থ তো মানুষকে ভালো কাজের শিক্ষা দেয়। কথা ঠিক কি না? কারণ যারা শিক্ষিত হয়ে বাইর হচ্ছে, ধর্মীয় শিক্ষাবিহীন এক একটা মানুষ বাইর হচ্ছে, তাদের ভিতরে নাই আল্লাহর ভয়, পরকালের ভয়, মৌতের ভয়, কবরের ভয় না থাকার কারণে আজ এই সমাজটা, যুব সমাজ, প্রতিটি ধর্মের যুব সমাজ যারা নৈতিক চরিত্র হারাইয়া অধঃপতনের দিকে, নাফরমানির দিকে যাইতেছে, যার প্রমাণ বিভিন্ন সময় দেখি আমরা। যেমন বিবাহ অনুষ্ঠান, কোনটা? বিবাহ অনুষ্ঠান। আজকে বিভিন্ন জায়গায় বিবাহের আগের দিন আরেকটা অনুষ্ঠান দেয়, যে অনুষ্ঠানের নাম দেয় গায়ে হলুদ। আসে না? নাই? আমাদের এলাকায় নাই, আল্লাহ হেফাজত করছে, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এবছর তো যাই নাই, যখন যাইতাম যাওয়ার পরে দেখি এক জায়গায় গেলে বললো, হুজুর একটা দোয়া দিবা। কি অনুষ্ঠান? আজকে হইল গায়ে হলুদের অনুষ্ঠান। আমি তো চিন্তায় পড়লাম, আরে গায়ে হলুদ আবার কোনটা? আর দিন হয় আলকাতরা অনুষ্ঠান। নাউজুবিল্লাহ, আসবেন না? নাউজুবিল্লাহ। মুসলমান কোথায় যাইতেছে? এরপরে দেখেন, ইসলামের জ্ঞান না থাকার কারণে কথায় কথায় এসেছে বিবাহ হলো একটা ইবাদত। বিবাহ ইবাদত, নামাজ যেমন ইবাদত, বিবাহ ইবাদত, আল্লাহ রাসূলের সুন্নত। কার সুন্নত? রাসূলের সুন্নত। আল্লাহ রাসূল বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নত, কেউ যদি বিবাহকে অস্বীকার করে তাহলে সে আমার উম্মতি নয়। অর্থাৎ ইসলামে বন্ডামি নাই। তুমি সন্ন্যাসী সাজে যাইবা, ঠাকুর সাজে যাইবা, আর কইবা আমি বিয়া করতাম না, ইবাদত বেশি করে করতাম। বিবাহ করলে
ঝামেলা আছে, বউয়ের ভরণ পোষণ, ছেলে মেয়ে, তাদের খাবার দাবার, ঔষধ, পড়াশোনা, নানান ঝামেলা। আমি ঝামেলায় নাই, বিয়ে করতাম না। আল্লাহ রাসূল বলছেন তুমি আর উম্মতি না। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলামে বন্ডামি নাই। ভাইরা আমার, যেমন একটা বিবাহ ইবাদত, রাসূলের সুন্নাত, কিন্তু আজকে আমাদের ইসলামের জ্ঞান না থাকার কারণে বিবাহটাকে কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন। একটা ইবাদতকে গোটা গুনার অনুষ্ঠানে বানাইয়া দে, আছে না নাই? প্রথম দিন দে গায়ে হলুদ, পরের দিন দে টি পার্টি, কুঞ্জ বানায়। রাগ করবেন না ভাইয়েরা, 50,000 টাকা, লাইটিংয়ে 50,000, প্যান্ডেলে 2 লাখ, সব মিলাইয়া খরচ করলো 4 লাখ। কয় লাখ? কিন্তু যে বিবাহ করতেছে খবর নিয়ে দেখেন তার ঘরে ফরজ ছিল বিবাহের দিন তার স্ত্রীর মোহর দেওয়া, তার জন্য ফরজ। কিন্তু স্ত্রীকে 1 টাকা দিতে পারলো না, ফরজটা আদায় করতে পারলো না। স্ত্রীর সামনে ওকিল গিয়ে বলে অমুকের মেয়ে অমুক তোমাকে 4 লক্ষ টাকা মোহর নির্দিষ্ট করে সম্পূর্ণ বাকি রেখে স্বামী হিসাবে গ্রহণ করেছেন, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করে নাও। একটাবার লজ্জা শরম যদি থাকতো তাহলে সেই দিন ওই সমস্ত অপচয়কে না করে স্ত্রীর হাতে যদি 4 লক্ষ টাকা ক্যাশ দিতে পারতেন তাহলে একটা ফরজ আদায় হয়ে যাইত। কথা ঠিক কিনা? ফরজের খবর নাই, সব চলতেছে ডং আর তামসা। ভাইয়েরা আমার, এর কারণ হলো ইসলামের জ্ঞান নাই। আর আনতেছি আমরা কার কাছ থেকে কালেকশন করে? ইহুদি নাসারারা। তারা যা করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, আর আমরা দেখি, আর দেখে মনে মনে ভাবি এটাই হলো মনে স্ট্যান্ডার্ডিটি, ভদ্রতা। তখন আমরা সাদরে গ্রহণ করতেছি। এরপরে দেখেন, ওই তো কিছুদিন আগে গেল, কোথায় কোথায় কথা আসতেছি। অবশ্য আমাদের এলাকায় নাই, বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে বেশিরভাগ দেখা যায়। বড় বড় সিটিতে মুসলমান নামদারিরা 31 ডিসেম্বরের রাত্রিতে 12টায় বোম পাঠাইল। আর পরের দিন নতুন বৎসরকে স্বাগত জানানির নামে, হ্যাপি নিউ ইয়ার বানানির নামে বিভিন্ন নামি দামি হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান দিল, নাচলো, গান গাইলো, মদ পান করলো। আর কিছু আছে যারা তা না করতে পারিয়া 1 জানুয়ারি নতুন বৎসরকে স্বাগত জানানির নামে গাড়ির মধ্যে ফুল লাগাইলো, গাছের পাতা লাগাইলো, মাইক লাগাইলো, আর লাগাইয়া দুনিয়ারে দেখাইয়া দে, দেখো নতুন বৎসরের দিন আমরা আর মানুষ নাই, হায়াওয়ান জানোয়ার হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আসে না নাই? ইসলামে কি নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বলতে কিছু আছে? তাড়াতাড়ি বলবেন, আপনারা ফতোয়া দিবেন। আসে? খ্রিস্টানদের, ইহুদি নাসারাদের সংস্কৃতি, তাদের নতুন বছর শুরু হয় 1 জানুয়ারি, আমাদের নতুন বছর শুরু হয় 1 মুহররম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই 1 মুহররমের দিন তাকে স্বাগত জানাতে হবে, বিগত বছরকে বিদায় দিতে হবে, এমন কোন সিস্টেম, নিয়ম নীতি ইসলামিক নাই। আল্লাহর কাছে প্রতিটা দিন সম্মানী, প্রতিটা রাত্রি সম্মানী, বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছেন। একটা মাসকে যেমন রমজানের মাস, বিশেষ রাত্রিকে দিয়েছেন শুক্রবারের রাত্রি, মুহররম মাসের 10 তারিখ লাইলাতুল বারাতের রাত্রি, শবে কদরের রাত্রি, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রি, 2 ঈদের রাত্রি, আলাদা স্পেশাল ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন। তাই বলে বিশেষ কোনো দিনকে স্বাগত জানানি হতে হবে আর বিদায় দিতে হবে, এই কোনো সিস্টেম ইসলামিক কিন্তু ঢুকেছে আমাদের সমাজে। তার কারণ আমরা ফলো করতেছি। ওই যে আগে বলেছি, সোশ্যাল মিডিয়ায় যখন দেখি তারা এইসব করতেছে, ইসলামের জ্ঞান না থাকার কারণে আমরা তার দিকে আজকে ধাবিত হচ্ছি। একবার চিন্তা করি না আমি কি করতেছি। ও মুসলমান, জেনে রাখবেন, আপনার আমার প্রত্যেকটা কাজ করতে গিয়ে চিন্তা করতে হবে, আমরা এই দুনিয়ায় আজকে আসি, একদিন থাকবো না, আমরা চলে যেতে হবে কবরের গাড়ায়। সেখানেও শেষ নয়, ওখান থেকে আবার কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠতে হবে। দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর কাছে সেই দিন দেওয়া লাগবে না। দুনিয়ায় যা করতেছি সব রেকর্ড করতেছেন কে? এই মুহূর্তে বসে আছি, রেকর্ড করতেছেন কে? লেখার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ বলছেন কিরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দুইজন, তোমাদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছি, তোমরা যা করো তা তারা রেকর্ড করতেছে। এবার মনে প্রশ্ন আসতে পারে, যা করি তা রেকর্ড করে, মুখ দিয়ে যা বলি তা কি রেকর্ড করে? আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মুখ দিয়ে যা উচ্চারণ করো তাও রেকর্ডের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। মনে আসতে পারে মুখ দিয়ে বললাম না, অন্তরে শুধু ভাবলাম, তাও কি আল্লাহ জানে? কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন, তোমরা মনে মনে অন্তরে যা কিছু ভাবো তাও আমি আল্লাহর জানা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক ভাইরা, তরুণেরা, আজকের এই অবস্থা আমাদের হওয়ার কারণ হলো, কেন আমাদের সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত হচ্ছে না? কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করতেছে না? তার কারণ কি? তার এক নম্বরের কারণ হলো, দুনিয়া থেকে, আমার সমাজ থেকে, পৃথিবীর থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত করার ঔষধ দিতে পারে একটা মাত্র প্রেসক্রিপশন। যে প্রেসক্রিপশন আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন, এই প্রেসক্রিপশনের নাম হলো আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি অবতীর্ণ করেছি এই কিতাবকে। আল্লাহ রাসূলের প্রতি উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি এই কিতাবকে আমি নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, গুনার কাজ থেকে নেকির দিকে, জাহান্নামের রাস্তা থেকে, দুজখের রাস্তা থেকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য, জান্নাতের রাস্তায় আনার জন্য আমি দিয়েছি, অবতীর্ণ করেছি আপনার প্রতি এই কিতাব, অর্থাৎ কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে পৃথিবীর মানুষকে নাফরমানির থেকে হেদায়েতের রাস্তায় নেওয়ার জন্য। সকল রোগের ঔষধ আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ যে সমস্ত রোগে আমাদের সমাজের মধ্যে ধরেছে, এই সমস্ত রোগ থেকে, তোমার নাফরমানির থেকে আল্লাহ আমরা ঔষধে পাবো কোন জায়গায় গেলে? অশান্তির মধ্যে যে আমরা পড়েছি, শান্তি পাবো কোথায় গেলে? আমার আল্লাহ আবার জানাইয়া দিতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। নাজিল করেছি কোরআন, আর এর মধ্যে দিয়েছি তোমাদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। নাই কথাটা কার? আল্লাহ বলছেন, সব নাফরমানি রোগের ঔষধ আমি আল্লাহ দিয়েছি কোরআনে, আর রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য শান্তি দিয়েছি এই কোরআনে। সুবহানাল্লাহ বলেন। এর কারণে জেনে রাখবেন, আজ আমার সমাজের, পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই। তার কারণ হলো কোরআন নাই, কোরআন নাই। প্রতিটি ঘরের মধ্যে যদি আল্লাহর কালাম, কোরআনের তিলাওয়াতে অভ্যাস তৈরি হয়ে যায়, সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মানুষ আল্লাহর কালাম, কোরআনের উপর আমল করে, সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। যে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, সেই ঘরে আল্লাহ বরকত দিয়ে দেয়। সেই ঘর থেকে আল্লাহ সকল প্রকারের মুসিবত থেকে, গজবাত থেকে, জিন ভূতের হাত থেকে সেই ঘরকে, সেই বাড়িকে, সেই ঘরের রহনেওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করে নে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আজকে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার কারণ কি? আজকের উদাহরণস্বরূপ ফিলিস্তিনের মুসলমান যখন নির্যাতিত, অত্যাচারিত, সারা পৃথিবীর প্রতিটা মসজিদে দোয়া করা হইল। জি হইছে নি? না, প্রতিটি ঈদের নামাজে দোয়া করা হইল। প্রতিটি দরবার শরীফে
আউলিয়া ইকরামদের মাজারে দরবার শরীফে দোয়া করা হলো। মসজিদে মাদ্রাসায় এমন একটা জায়গা বাকি নাই, গোটা পৃথিবীর মুসলমানরা দোয়া করতেছে। আপনাদের দোয়া অক্টোবর মাসের শেষ দিকে, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সফরে ছিলাম মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। জুমার নামাজ পড়ার সুযোগ হলো শুক্রবারে। আমাদের দেশের নিয়ম হলো ইমাম সাহেবরা জুমার নামাজের সালাম ফিরানির পরে বা জামাতে দোয়া করেন। জি জায়েজ আছে না না জায়েজ?